তো এখানে আমার সুন্দরভাবে হাতে একদম মন মতো করে মাখিয়ে আমি এখন এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে করে মশলাটা এখানে একদম মিশে যায়। এটা ঢাকনায় ঢাকবো যাতে পুদিনা পাতা ঘ্রাণটা এর সাথে একদম মিশে যায়। তো এটা কিন্তু একদম রান্না করতে হবে বাসমতি চাল দিয়ে, নাই তো এর কোনো রকমই সৌন্দর্য আসবে না। তো আমি এখানে সুন্দর চালগুলো ধুয়ে নিচ্ছি, আর গরম পানিতে আমি এক এক করে সব মশলা দিচ্ছি। এটা যেহেতু গরম পানি দিয়ে উঠাতে হবে, এখানে দিচ্ছি শাহি জিরা, তারপর দিয়ে দিচ্ছি আর একটু আস্ত জিরা দিয়ে এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা। বললাম না, শুধু পুদিনা পাতা দিয়ে কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিটা হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা দিয়ে পানিটা সামান্য তেল দিলাম যাতে করে চালটা একদম না লেগে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে এটা আমি খুব সুন্দরভাবে ফুটাতে দেবো। তো ফুটে আসার পরে আমি এখন দিয়ে দেবো এর ভিতরে চাল। তার ফাঁকে আমি দেখে নিচ্ছি আমার মাংস রান্নাটা কত দূর হলো। তো মাশাল্লাহ এতটাই সুন্দর ঘেরান, এই রান্নাতেই একদম ঘর ময়ময় হয়ে গেল। ফুল রান্না করলে না জানি কী হবে। তো এই যে রান্নাটা আমার প্রায় শেষের দিকে।